অনেক অনেক কাল আগের কথা। কাশীপুর নামে এক গ্রাম ছিল। সেখানে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে জীবিকা নির্বাহ করত। তার বাড়ির পাশে হাঁসের একটি ছোট্ট খামার ছিল। পাশের একটি জঙ্গলের ঝোপে একটা শিয়াল বাস করত। একদিন শিয়াল হাঁটাহাঁটি করতে করতে চাষির হাঁসগুলোকে দেখতে পেল। চাষির বড় বড় হাঁসগুলোর উপর তার নজর পড়ে গেল। সে হাঁসগুলোকে চুরি করার জন্য সুযোগ খুঁজতেছিল। সে বলল, ওরে, কত বড় হাঁস! আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন একটা একটা করে হাঁসকে খিদা মেটাবো। আজকে রাতেই একটাকে ধরে খাবো। যেই ভাবা সেই গেল। সেদিন রাতে শিয়ালটি হাঁসের খামারের কাছে গেল আর একটি হাঁস ধরে খাওয়া শুরু করে দিল। আম 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 আম। ওহ, কি তাজা হাঁস! মাংসগুলো অনেক সুস্বাদু। আর একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। সেদিনের মতো শিয়াল চলে গেল। কিন্তু পরের দিন রাতে শিয়াল আবার হাঁস খেতে গেল। তখন শিয়াল ভাবল, আজ আর এখানে বসে খাবো না। আজ বাসায় নিয়ে গিয়ে আরামে বসে বসে খাবো। তখন শিয়াল একটা হাঁস ধরল এবং তার শিকার নিয়ে বাসার দিকে চলল। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হয়ে গেল। কি হে শিয়াল, আমাকে শিকারের ভাগ না দিয়ে কোথায় যাচ্ছিস? হাঁসটি আমায় দিয়ে দে, আমি খাবো। দূর মিয়া, বাঘ আবার কি হাঁস খায় নাকি? যত সব আজগুবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি এর ভাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামে গিয়ে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে গিয়েছিলাম মানুষের হাতে ধরা খেয়ে। অনেক মাইর খেয়েছি। কি যে লাঠি পেটা করেছিল! কোনো রকমের জীবন নিয়ে পালিয়ে এসেছিলাম। তুই দিবি কি না বল? না না না, আমি দিতেই পারবো না। এই বলে শিয়াল তার শিকার নিয়ে দৌড়ে পালিয়ে গেল। অনেকক্ষণ বাঘ শিয়ালকে পিছু করে দৌড়াতে লাগলো। তারপর বাঘটি শিয়ালটিকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তবে রে বেটা, ঠিক আছে, আজ তোরে যদি পাই তাহলে তোর শিকার সহ তোকে খাবো। তারপরের দিন চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। চাষি তার বউকে বলল, বুঝেছো গিন্নি, প্রতিদিন আমার একটি করে হাঁস উধাও হয়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? তাহলে বলি কি, আজ রাত আমরা জেগে থাকবো, দেখবো কে আসে আমাদের হাঁস চুরি করতে। আর যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব। ঠিক আছে, তাই হবে। যে আসবে তাকেই আমরা ধরবো এবং উচিত শিক্ষা দিব। তারপরের দিন রাতের বেলা বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো। ওইদিকে চাষি আর তার বউ ওত পেতেছিল তাকে ধরার জন্য। আহ, কি যে মজা! প্রতিদিন একটি করে হাঁস খেতে পারছি। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো। কি মজা! তবে রে বেটা শিয়াল, তুই নে, এবার তুই আচ্ছা করে ধুলাই খা। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, আমি গেলাম, আমাকে মেরে ফেললো রে। তোকে আমরা প্রাণে মারলাম না, যা, চলে যা। এখন থেকে কোনো দিন আর এদিকে আসবি না, এমনকি এ বাড়ির আশেপাশেও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে কোনো রকমে চলে গেল। সেই ঘটনার পরে অপরদিকে সেই বাঘের ভয়ে শিয়ালটি গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। তখন চাষি ও তার বউয়ের আর কোনো ঝামেলাই রইল না। চাষি ও তার বউ
সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর হাঁস হারানোর কোনোই ভয় ছিল না।